বর্তমান যুগে যেকোনো মিস্ত্রি দিয়ে যেকোনো কাজ করানোর আগে মনে হচ্ছে সেই বিষয়ে নিজেকে পিএইচডি করতে হবে, তারপর হচ্ছে অন্যকে দিয়ে কাজটা আদায় করে নিতে হবে। আর তা না হলে কিন্তু আমার মতে যে এমন অবস্থা হবে, এক কাজ দুবার করাতে হবে। বলছি আসলে আমার বেলকনির ওয়াশিং মেশিনের কথা। আগে তো পুরোনো একটা ওয়াশিং মেশিন ছিল, টপ লোডিং ওয়াশিং মেশিন। তো সেই ওয়াশিং মেশিনের পানি রিডিউসের যে প্রসেসটা ছিল সেটা সম্ভবত একটুখানি স্লো ছিল, যার জন্য আগে আমার যেই ওয়াটার রিডিউস করার পানির লাইনটা ছিল সেটা দিয়ে কিন্তু পানি সহজেই ড্রেন হয়ে যেত। বাট এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা কেনার পর সেই লাইনটা দিয়ে আর নর্মালি পানি পাস হচ্ছে না, পানি উল্টো ব্যাক করে বরঞ্চ আমার পুরো বারান্দা ভিজে যাচ্ছে। আর একদিন দুদিন হলে না হয় মানা যায়, যেহেতু ওয়াশিং মেশিনটা আসলে রেগুলারলি ইউজ করতে হয়, তো প্রতিদিনই যদি বারান্দা দিয়ে পানি পড়ে সেক্ষেত্রে রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করছে, তাদের একটু সমস্যা হওয়ারই কথা। রাস্তার মানুষের কথা না হয় বাদই দিলাম, এদিকে তো দোতলার আম্মুর বারান্দাটা পুরোপুরি ভিজে যায়। আর বারান্দায় কোনো কাপড় চোপড় আসলে শুকাতে দিতে পারছিল না। তো যাই হোক, অনেকদিন যাবতীয় আসলে মিস্ত্রিকে নক করছিলাম। আসলে এসব ছোটোখাটো কাজের জন্য না মিস্ত্রি খুঁজে পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। তো অনেকগুলো শিডিউল আসলে মিস হওয়ার পর ফাইনালি মিস্ত্রি আজ এসেছে। আসলে সব কাজে সবাই তো আর এক্সপার্ট না, তাই না? যার যার যে প্রফেশন সেই কাজে সেই অভিজ্ঞ। তো আমরা অনেক সময় হয় না যে দেখা যায় যাকে দিয়ে কাজ করাচ্ছি তার উপর অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে যায় যে আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপনি আমার কাজটা ঠিকঠাক মতন করে দিবেন। আমাদের নর্মালি এই এক্সপেকটেশনটাই থাকে। তবে বর্তমান যুগে মনে হচ্ছে আসলে এই ধরনের ভরসা করাটা একদমই উচিত না, কারণ আপনি যখন পয়সা দিয়ে কাজ করাচ্ছেন আপনার কাজটা একদম আপনাকে নিজের মতো করেই আদায় করে নিতে হবে। তার জন্য টুকিটাকি যে কোনো কাজই হোক না কেন সেই কাজটা করানোর আগে নিজে একটুখানি অভিজ্ঞতা নিয়ে নিলে কাজটা কিন্তু পারফেক্টলি হয়ে যায়। এক কাজ আর দুবার করাতে হয় না। আর মিস্ত্রিরা তো দেখা যায় টাকা পয়সা নিয়ে চলে যাবে, তো নেক্সট টাইমে দেখা যাবে সেই কাজটা আবার করানোর জন্য আপনাকে আবার ডাবল পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে অবস্থা দেখছি সব কিছু মিলিয়ে। যাই হোক, আসছে পবিত্র মাহে রমজান মাস, তো এর আগে আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো কি আর বলবো, আজকের ভিডিওতে ছিল এটুকুই। ইনশাল্লাহ নেক্সটে তোমাদের সাথে আবারও কথা হবে।